আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। তোর সাথে আমার বিরোধ কেন হয়েছিল মনে আছে তো? বিশ্বাসহীনতা। আমি বলবো বিশ্বাসঘাতকতা। বাবা চান সেজিতের সাথে তোমার বিয়ে হোক। মা চান আমি সুপ্রিয়াকে বিয়ে করি। সুপ্রিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি তা কখনো ফিল করিনি। এবং তুমি বলেছিলে সুপ্রিয়া আমার জন্য পাগল। আপনি আমার বেস্ট ফ্রেন্ড শাম্মীর একমাত্র কাজিন। ব্যাপারটা হয়েছে কি, এর আগে আপনার সাথে পরিচয় হওয়ার আমার কোনো সুযোগ হয়ে ওঠেনি। আপনি পরিচিত না থাকলেও আপনার সম্পর্কে অনেক কিছুই জানি। দেখো আদিল, ট্রু সুপ্রিয়া আমার বান্ধবী, কিন্তু এই মুহূর্তে কেন ওকে আমি সাপোর্ট করছি না বা করব না, সেটা কিন্তু তোমার বোঝা উচিত। শাম্মী, I know that very well যে আমি তোর হেল্প ছাড়া আদিলকে বিয়ে করতে পারবো না। প্লিজ হেল্প মি শাম্মী। বাই দ্য ওয়ে, আদিলকেই যে তোর বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, রাইট? এমন কথা? Because I love him. Absurd? No, that's not absurd. অ্যাক্টিং করতে করতে আমি যে কখনো আদিলকে ভালোবেসে ফেলেছি। বাট আই এম সরি টু সে, আদিল কিন্তু তোকে ভালোবাসে না। ভালোবাসবে। I will make him to love me. And আন্টিও আমাকে সাপোর্ট করছে। মার সাথে তোর কথা হয়েছে? অনেকবার। আন্টি আমাকে কথা দিয়েছে। এনিওয়ে, তুই বোধহয় জানিস না, বাবা আদিলের জন্য পাত্রী ঠিক করেছে। পাত্রী হচ্ছে আদিলের ফুপির মেয়ে সেজুতি, অস্ট্রেলিয়াতে থাকে। বাই দ্য ওয়ে, সেজুতি কিন্তু এখন ঢাকা এবং এ বাড়িতে। শাম্মী, তুই যদি আমার পক্ষে থাকিস তাহলে এইসব সে যদি সব ভেসে যাবে। সরি সুপ্রিয়া, আমি কারো পক্ষে নেই।
আমি এ বাড়ির বড় বউ। এ বাড়ির প্রতি, এ পরিবারের প্রতি আমার যা করা উচিত আমি সেটাই করব। ঘুমিয়ে পড়েছ? ব্যথা কমেছে? মনটা পায়ে লাগিয়েছিল? ব্রেকফাস্ট করবে না? আমি এখন মুভ করতে পারবো না। মুভ করার দরকার নেই শোনা, তোমাকে তো আমি বলেছি আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। অমন করে থাকতে কি বলছো? কিছু আচ্ছা, আদিলের কথা তুমি আমার কাছে গোপন করেছিলে কেন? বলার মতো কিছু ছিল না তাই। গোপন যখন করেছো নিশ্চয়ই কোনো ঘটনা আছে। বখাটে ছেলেদের কাছ থেকে সেভ করে আদিল তোমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আদিল কোথায় থাকে জানো? না। আদিলকে তুমি আগে থেকে জানতে? না। আর যদি তুমি আমাকে মিথ্যে বলে থাকো, জিপটা আমি টান দিয়েছি। আদিল, আদিল বাপি আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। সেটা কি করে সম্ভব? তোমার সঙ্গে আমার বিয়েটা বারবার পিছিয়ে যাওয়াতে বাপি ভাবছে তোমরা আমার সঙ্গে প্রতারণা করছো। তোমরা কেউ চাও না আমার বিয়েটা হোক, আমি এবারই বউ হয়ে আসি। এর আগেও বাপি আমাকে জোর করে আসিফের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, বাট আমি অনেক কষ্টে সেটাকে স্টপ করেছি। কিন্তু এখন আমি আর পারছি না আদিল। আদিল, আজ সন্ধ্যায় ওই ছেলেটার সঙ্গে আমার এনগেজমেন্ট। আঙ্কেলের কথা তুমি ফেলতে পারবে না। আমার মনে হয় যে ওনাকে তুমি বুঝিয়ে বলো। সব চেষ্টাই আমার ব্যর্থ হয়েছে। আসিফের সঙ্গে বিয়ের সময় আমি 10টা স্লিপিং পিল খেয়েছিলাম। হসপিটালে নিয়ে টাইমলি যদি আমার স্টমাক ক্লিন না করা হতো তাহলে আমি মরে যেতাম। এখন তো মনে হচ্ছে আবারও আমাকে। আঙ্কেল যখন চাচ্ছে বিয়েটা তুমি করোই না। সম্ভব না আদিল, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, কাউকে না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। সেই তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো ওয়ে নেই। আসলে বিয়ের ব্যাপারে আমার কোনো সে নেই, বিকজ আমার বাবা মা, আমার ফ্যামিলি যা ডিসিশন নেবে সেটাই আমি মেনে নেব। একটা সত্য বলবে, তুমি কি সেজুতিকে ভালোবাসো? I never feel like that.
কি হলো? আমাকে দেখে চমকে উঠলেন যে? যে মানে আমি আসলে কল্পনা করতে পারিনি আপনি এখানে আসবেন। রাজীব সাহেব, আপনার কল্পনা করা উচিত ছিল। আপনি ভালো করে জানেন রাজীব সাহেব, আমি আপনাকে বলেছিলাম যে আমার যখন প্রয়োজন হবে আমি আপনার সাথে কথা বলতে চলে আসবো। জি, তা বলেছিলেন, কিন্তু আমি আসলে ভাবিনি যে এখানে আপনি চলে আসবেন। রাজীব সাহেব, আমাকে কি আপনার ফালতু লোক মনে হয়? না না, তা হবে কেন? দেখুন রাজীব সাহেব, আমি কাজে এবং কর্মে এক। আচ্ছা, আপনি আদিল সাহেবকে চেনেন? কি ব্যাপার, চেনেন কিনা? জি, আপনি শিল্পপতি মিজান চৌধুরীকে চেনেন? হ্যাঁ, নাম শুনেছি। আদিল চৌধুরী হচ্ছে শিল্পপতি মিজান চৌধুরীর ছোট ছেলে। আদিল চৌধুরী সম্বন্ধে আপনি এত কিছু জানেন কি করে? আদিল চৌধুরীর সাথে আমার ছোট বোনের বিয়ের কথা ছিল। কখন আসেন? না, আমার আরও একটা বোন ছিল, ওর নাম ত্রিনা। আদিল চৌধুরীর সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর ত্রিনা সুইসাইড করে। মিলিক এসব জানে? জানার কথা। আচ্ছা, আমি শুনেছি যে আদিল চৌধুরী মিলিকে গুন্ডাদের হাত থেকে সেভ করেছিল। আপনি কি জানেন? জি, মিলি আমাকে বলেছিল। আচ্ছা, সেভ করার পর কোথায় নিয়ে গিয়েছে? যে আদিল চৌধুরীর বাসায়। আদিলের বাসায় মিলি কতদিন ছিল? 3-4 দিন ছিল। কেন, মিলি আপনাকে বলেন? হ্যাঁ হ্যাঁ, মিলি আমাকে বলেছে, কিন্তু আমি আপনার থেকে জানার জন্য এসেছিলাম। আদিল সাহেবের বাসার ঠিকানা আপনি জানেন? জি জানি, আমার কাছে আদিল চৌধুরীর কার্ড আছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। আদিল চৌধুরী। তুই কিন্তু জেদের বসে ভুল করছিস। তুই যদি এখনই বাড়ি না যাস তাহলে কিন্তু ইজিলি আঙ্কেল ধরে নেবে তুই এ বাড়িতেই আছিস। আমি জানি শাম্মী, আমি জানি সন্ধ্যায় যখন বাপি আমাকে বাসায় পাবে না তখন সর্বপ্রথম তোকে ফোন করবে, আর তখন তুই বলবি যে আমি আসিনি। আই এম সরি সুপ্রিয়া, আমি বেসিক্যালি মিথ্যে কথা বলতে পারবো না। আশ্চর্য শাম্মী, তুই আমাকে এতটুকু হেল্প করতে পারবি না? আমি যা করছি তা কিন্তু তোর ভালোর জন্যই করছি। ইটস বেটার তুই চলে যা। যাব না, আন্টির কথায় আমি এখানে শেল্টার নিয়েছি, সো আন্টির কথা ছাড়া তো আমি এখান থেকে যেতে পারবো না। This is too much, Supriya. Anyway, carry on. धागे तेरे धिमता तनना धिमता धागे तेरे धिमता तुम तनना धागे तेरे धिमता तनना धिमता धागे तेरे धिमता धुम
ইট মিনস ও আমাকে মন থেকে এখনো ক্ষমা করেনি। ও গড, বাপি তো একটু পরে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দেবে। ফার্স্টে স্বামীকে ফোন দেবে। ইনফ্যাক্ট বাপি এই বাড়ির ল্যান্ড ফোন নাম্বারও জানে। হ্যাঁ আল্লাহ, কি করবো আমি? বাপি যদি কোনো অবস্থায় জানতে পারে আমি এখানে, তাহলে তো একদম পুলিশ নিয়ে এসে হাজির হবে। কি করব আমি, কি করব? তুমি আদিলের বাসায় ছিলে, কথা তুমি আমাকে কেন বলো? একদিন না, দুদিন না, 3টা দিন ছিল। কেন আমার কাছে গোপন করেছিলে? এই চুপ করে আছো কেন? কেন লুকিয়েছিলে আমার কাছে? তুমি আদিলের বাসায় ছিলে? তুমি সন্দেহ করতে, তাই বল। এই সন্দেহ তো এখনো করি, এখনো তোমাকে সন্দেহ করি। না, সন্দেহ করার কোনো কারণ নেই। আমি অসুস্থ ছিলাম, আদিল আমাকে বাসার কথা জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি, সেজন্য উনি আমাকে। এই মিলি, মিলি তুমি সত্যি করে বলো, আদিলের সাথে তোমার আগে কোনো সম্পর্ক ছিল কিনা? বিশ্বাস করো, বিশ্বাস করো, কোনো সম্পর্ক ছিল না। মিলি, মিলি প্লিজ, আমি তো ভাই আমার হাত চোখ করে বলছি, আমার হাত চোখ তোমার কাছে বলছি, বলো না আদিলের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল কিনা? প্লিজ মিলি, মিথ্যে কথা বলবে না। কুইক কুইক মিলি, বলো। মিলি কাঁদার চেষ্টা করো। এই মিলি, বলো বলো তোমার আদিলের সাথে কি সম্পর্ক ছিল? দেখো মিলি, আদিলের সাথে আমার কিন্তু দেখা হবে, আমি কিন্তু সব জেনে যাবো মিলি। তুমি বলেছ সত্যি কথা বলতে। বলো। আমার যখন স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিল, তখন আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম। আমি ভাবতাম আদিল আমার হাজবেন্ড। কি বললে? কি বললে তুমি? আচ্ছা মা, আবিদ আঙ্কেল যদি পুলিশ নিয়ে বাড়িতে আসেন, তাহলে আমাদের কি করবার আছে বলুন? উনি যদি জোর করে ওনার মেয়েকে কারোর সাথে বিয়ে দেন, আমরা কি করতে পারি মা? দেখুন মা, আগে আমরা যেটা করেছি সেটার জন্য কিন্তু আমাদেরকে অনেক খেসারত দিতে হয়েছে, রাইট মা? আসিফ আমার নামে কেস করেছে মা, কিন্তু আপনি কিন্তু সেফ। না না মা, মা আমি তা বলছি না, আমি আপনাকে জাস্ট পয়েন্ট আউট করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি না শুনলে আমি কি করতে পারি? না, বাবা রাজি হবেন না মা। ঠিক আছে মা, রাখছি। কিরে স্বামী, কোনো সমস্যা নাই? হ্যাঁ সদরুল ভাই, আজকে সুপ্রিয়ার এনগেজমেন্ট, পাত্র আবিদ আঙ্কেল ঠিক করেছেন, কিন্তু সুপ্রিয়া আমাদের বাড়িতে পালিয়ে চলে এসেছে। সুপ্রিয়া বিয়ে করতে রাজি হচ্ছে না কেন? ও আদিলকে বিয়ে করতে চায়। জানি তো, আন্টিও তো রাজি। শুধু রাজি নয়, মা চাচ্ছেন আজ রাতেই আদিল আর সুপ্রিয়ার বিয়েটা হোক। তাহলে সেজুতির কি হবে? মা সেজুতির সাথে বিয়েতে রাজি নন। তো আঙ্কেল তো রাজি, আদিল কি করছে কদিন? দ্যাট ইজ দ্য প্রবলেম সদরুল ভাই, আদিলের কোনো সে নেই। ফ্যামিলি যে ডিসিশন নেবে আদিল সেটাই মেনে নেবে। আচ্ছা ফ্যামিলি কতি তো আঙ্কেল আন্টি আর তোর মতামত না সদরুল ভাই, মানিকের মতামতেরও মূল্য আছে। মানিক তো সুপ্রিয়ার পক্ষে। ইম্পসিবল, প্রশ্নই আসে না। তুই যাচাই করে দেখ আমার কথা ঠিক কিনা। আন্টির মতের বাইরে সে যাবে না। ওকে, লেট মি কল হিম। হ্যালো মানিক, তুমি কি জানো আজ রাতে মা সুপ্রিয়ার সাথে আদিলের বিয়ে ঠিক করেছেন? কি বললে? তাই নাকি? মিটিং?
ঠিক আছে, আমি রাখছি। কি কয় মানিক? তুমি ঠিকই বলেছ, মানিক মায়ের মতামতের বাইরে যাবে না। তবে এখানে কিন্তু আদিলের মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, তুই সুপ্রিয়ার বিপক্ষে গেলি কেন? এখানে পক্ষ বিপক্ষের প্রশ্ন নয় সজল ভাই। সুপ্রিয়ার সাথে বিয়ে হলে আদিল কিছুতেই সুখী হবে না। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এই কথা তুই মোটেই করতে পারিস না। সুপ্রিয়ার আদিলের বিয়ের মেন উদ্যোক্তা হচ্ছিস তুই। সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড সজল ভাই। ধাগে তেটে ধিমতা মারিয়া সম্পর্কে তুমি আমাকে কিছুই বলনি কোনোদিন, বাট আমি মারিয়া সম্পর্কে জানি। কি জানো? তেমন কিছু না। এই যেমন মারিয়াকে তুমি আমাদের কোম্পানির গেস্ট রুমে শেল্টার দিয়েছিলে। স্বামী কয়েছে কিছু একটা কর। তা অবশ্য করাচ্ছে, টাকা দিয়ে আপনাকে ক্রাইম করাচ্ছে। তুমি কি জানো আজ তোমার বিয়ে? বিয়ে? da 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 da